গত ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইসলামাবাদের বিক্ষোভের ঘটনায় ইমরান খান, বুশরা বিবি ও পাকিস্তানের তেহরিনে ইনসাফ পার্টির শত শত নেতাকর্মীর বিরুদ্ধে ৮ মামলা করেছে পাকিস্তানি সরকার। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদান সহ ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। গত রোববার ইমরান খানের চূড়ান্ত বিক্ষোভের আহ্বানে সাড়া দিয়ে ইসলামাবাদে অভিমুখে যাত্রা করেন হাজার হাজার পিটিআই কর্মী। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমির গান্দাপুর এই বিক্ষোভে নেতৃত্ব দেন। তবে পথিমধ্যেই প্রায় ১,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ করে পিটিআই। বুধবার ইসলামাবাদে পৌঁছানোর পর আধা সামরিক বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে কমপক্ষে ৮ কর্মী নিহত হয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিক্ষোভে কোনো গুলি চালানো হয়নি এবং কোনো লাশ হাসপাতালে আসেনি। পিটিআই নেতারা ১০ থেকে ২০০ জন নিহত হওয়ার কথা বললেও এটি সত্য নয়। পাকিস্তানি সরকার ইমরান খানের এই বিক্ষোভকে মৃতদেহের রাজনীতি বলে আখ্যায়িত করেছে। উল্লেখ্য, টানা ৩ দিনের উত্তেজনা শেষে গত বুধবার সন্ধ্যায় ইমরান খানের সমর্থকরা রাজধানী ইসলামাবাদের রোড জন্ডি চকে এলাকায় পৌঁছানোর পর বিক্ষোভ কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়। বিশ্লেষকরা বলেছেন, এই ঘটনা পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে দেশের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশকেও বিপন্ন করছে।